চিলি মাশরুম খাবেন? চলুন, ঠান্ডায় যদি গরম গরম চিলি মাশরুমের সাথে পরোটা থাকে তাহলে তো একদম রাতের ডিনারটা খুব একটা খাটাখাটনি করতে হবে না। মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে হালকা ভাপিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখে দাও। ঠিক ভাজার আগে কর্নফ্লাওয়ার মাখিয়ে একটা একটা করে গরম গরম তেলে নরম নরম মাশরুম ছেড়ে দাও। এপিট ওপিট ভালো করে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই গরম তেল থেকে সেই মাশরুমগুলোকে তুলে একটা প্লেটে রেখে দাও। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দাও পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কাটা। তারপর স্বাদ মতো নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে দাও রসুন আর আদা কুচি, সেটাও হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দাও পেঁয়াজ পাতা, রসুন পাতা কুচি কুচি করে কাটা। এরপর কুচনো লঙ্কা দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিয়ে একটা সস বানিয়ে ফেলো। এবার একটা বাটির মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ চিনি, 3 চামচ ভিনেগার, 3 চামচ সয়া সস, 3 চামচ টমেটো সস ও 3 চামচ শেজওয়ান সস দিয়ে একটা সস বানিয়ে সেই মিশ্রণটা ঢেলে দাও ওই ভাজাগুলোর মধ্যে। তারপরে আর কি ভালো করে কষতে থাকো। কষাটা থেকে যেই তেল আলাদা হয়ে যাবে তখন যদি মনে হয় 1 চামচ হলুদ গুঁড়ো দিতেই পারো। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে ঢেলে ফেলো। গ্রেভি মোটা হয়ে গেলেই চিলি মাশরুম রেডি। খাও, দাও আর আনন্দ করো।